আজ থেকে নিয়ে ২০ বছর আগে অনুমান মোফাক্কার নামে এক লোক আহলে হাদিস আন্দোলনের হিসাবের কাজ করে। এই গ্রামে কোথাও তার বাড়ি। সেই মসজিদটা মোটামুটি বড়। সেই মসজিদে এসেছিলাম। বক্তব্যের বিষয় ছিল খাওয়া ও পান করার নিয়ম। তো বক্তব্য শেষে এক মুরব্বী বলেছিলেন, খাওয়া ও পান করার নিয়ম এরকম আমরা তো জীবনে কোনোদিন শুনিনি। তার মানে খাওয়া পান করার নিয়ম মর্মে তার দাবি যে এই মসজিদে অতীতে কোনোদিন এই আলোচনা হয়নি। আর ওইভাবে আলোচনা করার জন্য তো হাদিস মুখস্থ করা লাগবে, অনেক সময়ের ব্যাপার। আবার হাদিস সিরিয়াল থাকা লাগবে। একটা বলার পরে যদি আর হাদিস খুঁজে না পাই তাহলে তো আর বলতে পারবে না। অন্তত 30-40টা হাদিস বলতে হলে 1-1.5-2 ঘন্টা সময় লাগবে। আর সেটা আবার সিরিয়াল টিকানো লাগবে, অনেক শ্রমের ব্যাপার। তো এখন তো আলেম ওলামার কেসা কাহিনী দিয়েই চলছে, তো ঝামেলা করতে যাবে কেন? এই সহজ নয়। আপনি 1-2 ঘন্টায় 30-40টা 50টা হাদিস মানুষের সামনে বলবেন, আর ওটা এমনিতে বলবেন। 8 দিন লাগবে অন্তত একে টিকিয়ে রাখতে, ঠিক করতে। বলে সিরিয়াল টিকবে না, একটা বলার পরে আর খুঁজেই পাবেন না। আর যে কি বলবো তখন আসসালামু আলাইকুম। আর নইলে তখন কেসা কাহিনী দিয়ে যেতে হবে। কেসা জুই সবজি লেখার শুরু করে দেবো, যেখানে দিয়ে যাক আর যাক, চলছেই তো। কেসা বলে মানুষকে ঘায়ল করা, কান্নাকাটি করা সহজ। মানুষ তো বুঝলো না যে বক্তব্য কি জিনিস। মানুষ মনে করলে এলাম ওয়াজ, খুলনাতে গেলাম তো মহিলারা 1 ঘন্টা পরে চলে যাচ্ছে। বলে কেন? বক্তব্য যে দিচ্ছে না, খালি কথা বলছে। বক্তব্য মানে কণ্ঠস্বর হতে হবে কিছু, তখন মহিলারা বুঝবে যে এটা বক্তব্য। বুঝুক আর না বুঝুক, কণ্ঠ হলে বলবে যেটা বক্তব্য চলছে। কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, এসেছেন চট করে ঢং ঢং করে হেঁটে এসে চলে গেলেন, এই স্বভাব দেখাবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। আর এখানে পৌঁছা আজকে আমার জন্য অনেক কষ্টকর, তবু আমি এসেছি। আপনার অল্প ব্যস্ততা আমাকে ব্যস্ততা দেখিয়ে আসলেন, 10 মিনিট থাকলেন, চলে গেলেন। এই ঢং আপনি আমাকে দেখাবেন না। আপনার এই ঢংকে আমি ঘৃণা করি। আপনার বাপ মুসলিম, আপনার মা মুসলিম, আপনি মুসলমানের মেয়ে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছে কিছু দিন ধর্মের কথা বলতে এসেছি। আপনি এখানে কয়েক ঘন্টা অপেক্ষা করবেন নির্দ্বিধায়। আব্দুর রাজ্জাক সাহেব কি বলছেন আজকে দেখে শুনে যাব। আপনি আসলেন, চলে গেলেন, মানে তা করবেন কেন? আপনি কি পেয়েছেন, কি মনে করেন আপনি? ভালো হিসাব। আসলে নারী যাই মনে করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে কন্ট্রোল করার জন্য ওর স্বামী নির্ধারণ করেছেন। স্বামী যদি কাপুরুষ হয় তাহলে বউ কন্ট্রোল হবে না, এই কথাই ঠিক। কতদিন আপনাকে আমি বললাম, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। স্ত্রীর সাথে মিলতে পারার নাম ক্ষমতা নয়। যেভাবে বলে সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এবং দুইজনেরই আত্মমর্যাদা থাকতে হবে, আত্মমর্যাদা। তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে। আত্মমর্যাদার দাম আছে। আত্মমর্যাদা হিসাব করলে মানুষ একটা থেকে আর একটা করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমি জান্নাতে ঢোকে স্বপ্নে ঘর দেখতে লাগলাম, জান্নাতের দৃশ্য দেখলাম। হঠাৎ একটা ঘর দেখলাম, খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। ঘরের বাহির যদি এমন হয়, ভিতরই বা কত সুন্দর। পাশে একজন বৃদ্ধা মহিলা ছিল। আমি জিজ্ঞাসা করলাম, মহিলা বলতে পারো এই ঘরটি কার? মহিলা বলল, এই ঘরটি উমারের। বলার সাথে সাথে উমারের আত্মমর্যাদা বলে মনে হলো। আমার মনটা চেয়েছিল আমি একটু ঢোকে ভিতরটা দেখে নি, কিন্তু যখন বলল উমারের ঘর, তখন উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ভিতরে ঢুকলাম না।
ফজরের টাইমে সকালে দেখা হয়ে গেল। উমর, আমি স্বপ্নে জান্নাতে ঘুরছিলাম, দেখলাম তোমার ঘর। আমার মন চাইলো তোমার ঘরের ভিতরটা একটু দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তোমার আত্মমর্যাদাকে আমি হিসাব করি, তার নাম আত্মমর্যাদা। এই ছেলে, রাস্তা হলেও যারা তোমরা প্রোগ্রাম করছো তারা এটা কন্ট্রোল করো, এক পাশ খালি করো যাতে করে মানুষ সহজেই যেতে পারে। আর যারা প্রোগ্রামে এসেছেন, আপনাকে যদি সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে যেতে হয়, কিছু দূর গিয়ে আপনি স্টার্ট দিবেন। আপনি এমনি দিবেন না, আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার যে আপনার মোটর সাইকেলের শব্দটা তো আমি কষ্ট পাচ্ছি। আপনার একটা ইতস্তবোধ, আপনার একটা মানবতা, আপনার একটা হিতাহিত জ্ঞান, আপনার একটা বোধোদয়, আপনার একটা বোধগম্য থাকা দরকার। অতএব আপনি ওই দিকে স্টার্ট বন্ধ করে এইদিকে ঠেলে নিয়ে ওদিকে স্টার্ট দিবেন। নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে পশু প্রাণী মনে করবেন না, মনে করবেন আমি মানুষ, আমার দাম আছে। আমি গরু ছাগল নই, আমি বিবেচনা করে চলতে পারি। আমি পশু প্রাণী নই, আমার বিবেচনার দাম আছে, আমি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি একজন মুসলিম মহিলা, আপনার আত্মমর্যাদা থাকা দরকার। আপনার স্ত্রী আছে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। 1 মিনিট, আত্মমর্যাদা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা খুব দামি মহিলা। আসমার স্বামী গরিব মানুষ জুবায়ের। আল্লাহর নবী একটা জমি চাষ করে খেতে দিয়েছিলেন। আসমা সেই জমি থেকে খেজুর আটির বোঝা মাথায় করে রাস্তা দিয়ে নিয়ে চলে আসছেন বাড়িতে। আল্লাহ রাসূল সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, আসমা তুমি আমার উটের ওপরে চলে আসো। আসমা বলল যে আমি জুবায়েরের আত্মমর্যাদাকে হিসাব করি, আর একজন পুরুষের আমি উটের পিছনে উঠব না। জুবায়েরের আত্মমর্যাদার দাম আছে, আমি আমার স্বামীকে হিসাব করে তার উটের পিছনে উঠলাম না। আমি বাড়ি এসে বললাম, জুবায়ের আজকে একটা ঘটনা ঘটেছে। কী ঘটনা? আমি খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসছিলাম, রাস্তায় আল্লাহ রাসূলের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে বললেন, আসমা তুমি উটের পিছনে উঠো। আমি আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আল্লাহ রাসূলের উটের পিছনে আমি উঠিনি। তখন জুবায়ের বলছেন, আসমা শুনে রেখো, আল্লাহ রাসূলের উটের পিছনে উঠাতে আমার আত্মমর্যাদাতে যত লাগে এর চেয়ে বেশি খারাপ লাগে তুমি মাঠ থেকে খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে চলে আসো। এইটা আমার আত্মমর্যাদায় বেশি লাগে যে আমার বউ এইভাবে আসে। এর নাম আত্মমর্যাদা। আপনার আত্মমর্যাদা থাকলে আপনার বউ বাড়ি থেকে বের হয়ে পাবনা শহরে গিয়ে বাজার করতে পারে? আপনার স্বভাবই খারাপ। আপনি মনে কষ্ট নিয়েন না, আপনাকে আমি পশু প্রাণীর মতো মনে করি। হিসাব আপনার নীতিকে যদি আমি পশু প্রাণীর মতো মনে করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে কথা বলবো না। হাট বাজার না করে আমরা এদেশে বেঁচে আছি। আমাদের বউরাকে হাট বাজার করা লাগে না। আমরা পশু প্রাণী নই, চাউলের ভাত খাই। আপনার চলে না কেন? চলবে অবশ্যই। যেদিন নিজেকে মানুষ মনে করবেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেছে। বউ দিয়ে বাজার করিয়ে নিজেকে বড় কিছু দেখাচ্ছেন। বই বা কেন বলল
আপনি একটা কাপড় নিয়ে এসেছেন, তখন বলছে কি যে মোটা কাপড় নিয়ে এসেছ, তখন তো আপনি বলেছেন তাহলে তুই যে নিয়ে গে, ঠিক আছে আমি যাব। কোন সাহসেও বলে? তাকে এই স্বভাবের হতে হবে। আপনি যাহা নিয়ে এসেছেন আমার কাছে তাহাই প্রিয়। এটা 10 টাকা হলেও আমার কাছে অতীব প্রিয়, 10,000 টাকা হলে অতীব প্রিয়। আপনি নিয়ে এসেছেন এটাই আমার কাছে অতীব ভালোবাসার জিনিস। তখন উভয়ের সংসার হবে সুন্দর। যে অভিমান ক্ষতি করে সে অভিমান বউয়ের শুনতে হয় না, ওই অভিমান বউকে করতে হয় না। যে অভিমান জাতির ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, স্বামীর ক্ষতি করে, ওই অভিমান মানতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। 2, ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি অনুবাদক। 3, ও দায়ুস, আপনি দায়ুস কে? আল্লাযী ইউকিররু ফি আহলিহাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় সে দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাকে রাস্তায় চলে, হাটে বাজারে যায়, সেই হচ্ছে দায়ুস। আমি বলিনি এ কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনার গায়ে লাগলে আসে কিছু যায় না, লাগাই উচিত। আপনার গাও ছিলে যাওয়া উচিত, আপনার মানবতায় বাধা উচিত। আব্দুর রাজ্জাক সাহেব এভাবে বললেন, আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। তিনি বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আমি এই কথা বলিনি। অতএব দিনী বোন, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে উপেক্ষা করার চলার চেষ্টা করিয়েন না। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। কোনোদিন যদি আবারও পাবনা জেলার কোনো অংশে এসে যাই, তাহলে আপনি, আপনার বোন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে, এমনকি হিন্দু, তাকেও আসতে হবে, এটা আমার দাবি। কেন? আমি 30 বছর 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কিসসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব কোনোদিন যদি কোনো এলাকায় চলে আসি, তাহলে এলাকাবাসীর কাছে আমার দাবি থাকবে, ওই এলাকার মুসলিম পুরুষ নারী তো আসবেনই, ওই এলাকায় যারা হিন্দু আছে তারাও আসবে, তাদেরও আমি কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে কিছু আমল আছে যেটা করলে জান্নাতের সব দরজা খোলা। তার একটা হলো, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এই সুযোগ পুরুষের জন্য নেই। মহিলা বুঝতে পারেনি, তার অধিকার নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে অধিকার দিয়েছে সে ভাবতে পারেনি, আলেম ওলামা তাদেরকে বুঝাতেও পারেনি। যেহেতু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ইংরেজদের নীতিতে চলছে, ইহুদি খ্রিস্টান নীতিতে চলছে, কাজে মুসলিম মহিলা বুঝতে পারলো না, সুযোগও পেল না নিজেকে চেনার। নিজের পরিচয় কি? নিজের পরিচয় জানতে হলে সময় লাগবে, সুযোগ লাগবে। তারা তো সময় সুযোগ পেল না।
শতকরা ৯৫ জন দিনী ভাই বোন বললেন যে মহিলারা ঈদের মাঠে যেতে পারবে না, জুমা মসজিদে যেতে পারবে না, নইলে মসজিদ নাপাক হয়ে যাবে। আর বক্তব্যের মাঠ হলো কেসা কাহিনী, তারা শুনবে কি, তাহলে জানবে কি, তারা ধর্ম বুঝবে কি করে? দীর্ঘদিন চেষ্টা করার পরেও ধর্ম বোঝা যায় না। জুমা মসজিদে যাওয়ার সুযোগ হলো না তাদের, ঈদের মাঠে যাওয়ার সুযোগ হলো না তাদের। যারা বক্তৃতা করতে আসলো, কেসা কাহিনী বললো তারা, তাহলে এরা ধর্ম শিখবে কোথায়? অনেকদিন আগে আমরা আম্মাপাড়া পড়েছিলাম, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, পল্লীর অঞ্চলে। তো আম্মাপাড়ার ওই প্রথম থেকে নিয়ে সূরা ফাতিহা পর্যন্ত অনেকগুলি দোয়া লেখা ছিল, খালি নিয়তের দোয়া। এই নিয়ত, এই দোয়া পড়ার সময় এই নিয়ত করতে হয়, এইভাবে নিয়ত দিয়ে দিয়ে শেষ করেছে। আল্লাহর হস্তে একটা কথাও রাসূলের নয়। যার কারণে দিনী বোনেরা সবসময় ধর্মের ব্যাপারে ফাঁকে পড়ে গেল। আমি তাকে সুযোগ দিতে পারলাম না। কি দিয়ে বুঝবো নিজেকে? 4টা কাজ করলে মহিলা জান্নাতে চলে যাবে, ওর জন্য সব দরজা খোলা, এরকম সুযোগ পুরুষের নেই। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি তার আরবি শব্দের অনুবাদক মাত্র। মুসলিম বোন বললেন, আব্দুর রাজাক সাহেব, প্রথম 2টা সহজ। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, এ কথাই ঠিক। রমজান মাসে সিয়াম পালন করি, এ কথাই ঠিক। আমার স্বামীর স্বভাব খারাপ, ও আমাকে গালি দেয়, ওর মুখ খারাপ, সামান্য ব্যাপারেও আমাকে মারে, যার কারণে আমি তার সাথে ভালোবাসা বজায় রেখে চলতে পারি না। দিন দিন, সপ্তাহ সপ্তাহ, মাস মাস পার হয়ে যায়, আমি তার সাথে কথা বলি না, বলতেও পারি না, আমাকে খুব খারাপ লাগে। যার জন্য মেয়েকে দিয়ে পানি দিয়ে পাঠাই, বৌমাকে দিয়ে খাবার দিয়ে পাঠাই। ও তার মতো থাকে, আমি আমার মতো থাকি। শয়তানে মনে করছে আমিও তো এটাই চাচ্ছি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি দিনী ভাই হিসেবে অনুরোধ জানাচ্ছি, আপনার এই স্বামীকে মেনে চলতে হবে, যে কোনো মূল্যে, তিতা লাগলেও মিঠা লাগলেও। বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খারাপ, বুঝে নিলাম আপনাকে সামান্য ব্যাপারে মারে, সবটাই আমি মেনে নিলাম। এরপরে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই সংসারেই আপনি থাকেন কষ্ট করে হলেও, তাহলে আপনি যে একটু নেকি করছেন, সালাত আদায় করছেন, তাসবিহ তাহলিল করছেন, এইটুকু আল্লাহর দরবারে কবুল হবে। আর যেইভাবে আপনি সময় কাটাচ্ছেন, এতে আপনার কোনো ইবাদত কবুল হবে না। যদি মনে করেন যে এর সাথে সংসার টিকানো যাবে না, আমি তার সাথে মিলেমিশে চলতে পারবো না, তাহলে আপনি সংসার বিচ্ছিন্ন করে নেন। এই ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না, আপনাকে 3 নম্বর নীতি মেনেই চলতে হবে। আর যেসব লোক স্ত্রীকে গালি দেয়, তারও স্বভাব খারাপ। এমন কোনো পৃথিবীতে বস্তু নাই যে বস্তু দিয়ে মানুষ অত শান্তি তৃপ্তি পেতে পারে, স্ত্রীর কাছে যত শান্তি তৃপ্তি রয়েছে। সে হোক না কেন স্বর্ণ দিয়ে বানানো বাড়ি, সে হোক না কেন মখমল চাদর দিয়ে বিছানো বিছানা, এমন কোনো পৃথিবীতে খাওয়া থাকা ব্যবস্থাপনা নেই যেখানে অত শান্তি তৃপ্তি হতে পারে। যেই শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে রয়েছে, তাকে আপনি মারেন কেন, তাকে আপনি গালি দেন কেন? আল্লাহ বলছেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। শান্তি তৃপ্তির কথাটা আল্লাহ বলছে। তো যেখানে শান্তি তৃপ্তি আছে, সেখানে আপনি মুখ খারাপ করেন কি করে? কেন আপনি গালি দিবেন? কি আপনার হয়ে গেল এত গালি দেওয়া লাগে কেন? তাই ভুল করেছে, মুখ বন্ধ রাখবেন, ধৈর্য ধারণ করেন, শয়তানকে সুযোগ দিয়েন না। যখন আল্লাহ শয়তানকে বললেন, সর সর, তুই আমার কথা মানিসনি, আমি বলেছিলাম যে তুই আদমকে মেনে নে, ফেরেশতারা মেনে নিয়েছে, তুই মেনে নিসনি, সরে যা। তখন শয়তান বলছে, ঠিক আছে সরে গেলাম, তবে আমি আদম সন্তানকে ছেড়ে যাব না, ওকে নিয়েই যাব।
ও যে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এই কথা বলার সময় শয়তান বলছে, ওয়া ইজ্জতিকা ওয়া জালালিকা ইরতিফায়ে মাকানিকা, তোমার মর্যাদার কসম করে বলছি আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার মান সম্মানের কসম করে বলছি, লাউবেল ইনসান, আমি মানুষকে পথভ্রষ্ট করেই ওকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বো। এটা শয়তানের জোরালো দাবি। কার সামনে? আল্লাহর সামনে। আবার আল্লাহকে বলছে তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেবো। এটা তার জোরালো ওয়াদা, অঙ্গীকার আল্লাহর সামনে। তখন আল্লাহ বলছেন, শোনো শয়তান, তুমি মনে রেখো, এই শয়তান শোন, তুই মনে রাখিস, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লাগ ফেরান্না, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। কিভাবে তুই তাকে জাহান্নামে নিয়ে যাস তা আমিও দেখব। দেখুন, আদম সন্তান মুখ খুললে তো রাত 3টের সময় ও মোবাইল বন্ধ করেছে, সব সময় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে। ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, বেটা জান্নাত কিনতে চায়, তার স্বভাব কত খারাপ। এই ছেলে, এই শোনো, তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে, এই তোমাকে বলছি, তোমার এই বড় মোবাইলে উপকার যা আছে তার চেয়ে ক্ষতি অনেক বেশি আছে। তোমার মোবাইলে দিনরাত জেনা হয়, তুমি তা দেখো, নগ্ন মেয়ে দেখা তোমার স্বাদ, এটাই তোমার নেশা। আজকে তুমি এই মোবাইলে পেশাব করে দিয়ে উঠবা যে তোকে আর আমি কোনোদিন ব্যবহার করব না। শয়তান তোমাকে ফাঁকি দিয়েছে, শয়তান তার উদ্দেশ্য বাস্তবায়ন করার প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি আর আপনি বুঝতে পারি না তার চেষ্টা কত। আবার এইদিকে ভিতরে একটা আত্মা দিয়েছেন আল্লাহ, ইন্না নাফসা আমালারাতু বিসসুয়ে, আত্মা সবসময় মানুষকে পাপের আদেশ করে। আত্মা বারবার বলে, দেখ মোবাইল দেখ, সিনেমা দেখ, ল্যাংটা বেটি ছেলে দেখ, দোকানে বসে থাক, মাথায় টুপিতে দোকানে বসে থাক। এটা শয়তান বলছে, এটা আত্মা বলছে। আর আকল বলছে খারাপ হচ্ছে, খারাপ হচ্ছে। তারপরেও ভিতর থেকে আত্মা বলছে হোক খারাপ, তুই এখানে বসে থাক। তার নাম আত্মা। আল্লাহ বলছে নাফসাল্লাহ আমারাতু বিসসুয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, যোদ্ধা যে শহীদ হয়ে যায় তার মান মর্যাদা অনেক বড়, এ কথাই ঠিক। মুজাহিদের মান সমান আমার খুব ভালো, অনেক বড়। যারা জিহাদ করে তারা খুব দামি মানুষ, এ কথাই ঠিক। তবে মনে রেখো, শত্রুর মুখে মুখামুখি হয়ে অস্ত্র দিয়ে যুদ্ধ করা যত কঠিন, আত্মার বিরুদ্ধে যুদ্ধ করা তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল মুজাহিদ মান ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে শক্তিশালী মুজাহিদ, জিহাদকারী ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। এখানে বললেন যে মোবাইল আর দেখবো না, বাড়ি গিয়ে ঘুমার আগে আবার চালু করলেন, আপনি আত্মার অনুসরণ করছেন, আপনি আত্মার বিরুদ্ধে যেতে পারেননি। এটাই আত্মা, এটাই মন আপনাকে বেকায়দায় ফেলেছে, এটাই তার কাজ। আত্মা আপনাকে পাপের আদেশ করে, এ কথা আল্লাহ বল। আত্মার বিরুদ্ধে যাওয়া যায় না, খুব কঠিন। আত্মার অনুসরণ করা মানে প্রবৃত্তির অনুসরণ করা, তারই নাম প্রবৃত্তি, তারই নাম মনের খেয়াল, তারই নাম মন মতো চলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতুন নার বিশ্বহাওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা, টাকনো নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা, দোকানে বসে আড্ডা পিটে যারা মন মতো চলে তারা, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে যারা, কলিজা ঠান্ডা করে যারা মন মতো চলে তারা, দাঙ্গাবাজি করে যারা, জোর করে ক্ষমতা দেখিয়ে জমি দখল করে যারা, দাপট দেখিয়ে মানুষকে
পাবনা জেলে 10 বছর 20 বছর থেকে রেখেছে যারা, দাঙ্গাবাজি করে ওরা মন মতো চলে, ওরা জাহান্নামে যাবে। নগ্ন পোশাকে চলে যেসব মহিলা, ওরা মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। হজবাতিন নার বিশাহাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। আমি এই কথা বলিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন। আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়েছি। আল্লাহে, আমার কথা নয়। 90 সাল থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন মাঝহাবের বিরুদ্ধে কথা বলতে যাইনি, আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। আমি কোনোদিন আমার পরিচয় জাতিকে দিইনি। জাতি যখন চাপ দিয়ে বলেছে, আব্দুর রাজ্জাক সাহেব বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো আপনারা একটু বলেন না কিছু, আপনার কি ডিগ্রি আছে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে বেশি আমি 90 সাল থেকে এখন পর্যন্ত বলিনি। যদি কেউ প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে আমি জাতির সামনে আর আসবো না, সেদিনই শেষ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কালকে আমার সাথে কি আচরণ করেছেন ওটা আমি মাথায় রাখিনি, ওটা তখনই গেছে। আপনার আচরণ নিয়ে আমি বিবেচনা করতে চাই না, আর আপনার পিছনে পড়ার আমার প্রয়োজন নেই। কে আমাকে গালি দিল, কে আমার বিরুদ্ধে লড়লো, এটা আমার দেখার প্রয়োজন নেই। আমাকে ওসি বলছে ওই কোথায় যেন সিলেট, তো বলছে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। আচ্ছা ওসি সাহেব, আমি কারো বিরুদ্ধে মামলা করি না, করবো না। যারা অন্যায় করেছে তারা তার ফল ভোগ করবে, তবে আমি বলছি আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিইনি। 5,000 কোটির মানের হানি মামলা আমার নামে হবে, আমি মানের হানি করলাম কি করে? কবি নজরুল ইসলাম বললেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আযাব হতে পাইবে রেহাই। আমি বলেছি ভুল বলেছেন। মসজিদের পাশে কেন? কারো কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না, এই চার তার কর্ম দিয়ে হবে। ভুল বলেছেন তিনি। আমি এ কথা বললাম, তার মানের হানি হলো কি করে? 5,000 কোটি টাকার মামলা হবে মানে? ঠাকুর যতবার বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, ঠাকুর ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। কালিমার বাপের আকাশ? আমি তার মানের হানি করলাম কি করে? ভুল সিদ্ধান্ত। জজ আমাকে বলছে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভির আলোচক। জি। বলছেন আপনার মামলা আমি খারিজ করে দিলাম। যখন উঠে আমি দাঁড়িয়েছি সুনামগঞ্জ সিলেট কোর্টে, যখন আমি উঠলাম তখন জজ আমাকে বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হয় না, অন্য কোনো কারণ হবে। যাক, মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা। এভাবে নথিটা উল্টে রেখে দিয়ে 15 মিনিট আমার সাথে কথা বললেন, অন্য কোনো কথা, আমার বক্তব্য নিয়ে কথা বললেন। তা আমাকে উকিল বলে দিয়েছেন আপনি মুখ খুলবেন না। আজকে আমি নেতা আর আপনি আমার অধীনে থাকবেন। আর জজ কিন্তু খুব দামি জিনিস, ওর কথা যেটা সেটাই চূড়ান্ত, কথা নড়ে না। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, খুব সাবধান থাকবেন। আচ্ছা ঠিক আছে। তা আমি আর কিছু বললাম না। অনেক কিছু বলার পরে বললেন ঠিক আছে আপনার জামিন মঞ্জুর করলাম। 15-16 মিনিট কথা বলার পরে অনেক স্বাদ ছিল আমার সাথে তার কথা বলার, তো দীর্ঘ সময় ধরে কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম যা সত্যতা মেনে নেওয়া ভালো, আল্লাহ সন্তুষ্ট হবেন। মহিলা নিজের মান বুঝতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, কাফিরুল ইয়াতীম আনা, যে ইয়াতীমের লালন পালন করবে সে এবং আমি জান্নাতে এভাবে থাকবো। সুম্মা ফাররাজা বাইনা ইসবাইহি, তর্জন এবং মধ্যমা আঙ্গুলের পাশাপাশি করে ইশারা করে দেখালেন, তখন 2 আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রাখলেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি ইয়াতীমের লালন পালন করে তাহলে সেই মানুষ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো।
বুখারী মুসলিম। তখন আঙ্গুল দুটি ইশারা করে দেখালেন, তবে দুইটা আঙ্গুলের মধ্যে একটু ফাঁক রাখলেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা মেয়ে মানুষের লালন পালন করে, দুইটা মেয়ের লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি আবার এভাবে দেখালেন, কিন্তু আঙ্গুল দুটি জমা করে দিলেন। আমি কি পার্থক্য বুঝাতে পারলাম? মহিলা কি বুঝতে পেরেছে আমার মর্যাদা কত? বাপ কি বুঝতে পেরেছে মেয়ের মর্যাদা কত? প্রথমে বেটি হয়েছে সেজন্য বাপের মুখ ভারী হয়ে গেছে। দুইটা বেটি হয়েছে তখন বলছে মহিলাই খারাপ। খারাপ হলে তুমি খারাপ হবে, মহিলা কি করলো তোমার? সম্মানিত দিনী ভাই বোন, আমরা বুঝতে না পারার কারণে এই সিদ্ধান্ত। এই ছেলে দেখো তো, এইখানে কথা মনে হচ্ছে কেন? আমাকে কি কন্ট্রোল করতে বলছো? তোমরা যারা এই পাড়ার ছেলে এখানে দাঁড়িয়ে থাকো, মধ্যে একজন দাঁড়িয়ে থাকো, ওইখানে একজন দাঁড়িয়ে থাকো, অনুরোধ জ্বালাও, মুখ খুলবেন না। যদি কাউকে কিছু বলা লাগে ইশারা করে বলবেন, আমি কথা শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাও না। আর যাকে আপনি থামাচ্ছেন তাকে আপনি মুখে কথা বলে থামাবেন না, মুখ বন্ধ করে হাতের ইশারা করে অনুরোধ করে থামাবেন। আর দয়া করে আপনি আপনার প্রয়োজন আমাকে দেখায়েন না, যেহেতু আপনার প্রয়োজন আমি দেখব না। আমি আপনার জন্য এসেছি, আর আপনার এমন কোনো কাজ নাই যেটা আমার এই কথার চেয়ে জরুরি হতে পারে। আমি এই কথা নিজের বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই আপনাকে আমি শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, আপনার জন্য লিখেছিলাম। আপনি মনে করেছেন যে এই বই না কিনে আব্দুর রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি, এটা আপনি মনে করিয়েন না। আল্লাহর কসম, আমি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আল্লাহর কসম আমি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় কথা লিখিনি। এদেশের কোরআন মাজিদের অপর দিকে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, করণ খতমের দোয়া, 1 পৃষ্ঠার। আমি 90 সাল থেকে এখন পর্যন্ত বলে আসছি, এত বড় দোয়ার একটা বাক্য যদি আল্লাহর নবীর হয়, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দিব না। মুকশিদুল মুমিন বইয়ের হেডলাইন লেখা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনই ভুল, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, এটা কি? যে দেখে সেই পড়ে। এখন পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে সফরের পূর্বে স্ত্রী মেনে হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম, হেডলাইনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কথা আল্লাহ রাসূলের নয়, বরং সরাসরি কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে কি। এই কথা আল্লাহর কথা, এভাবে লিখে থাকবে। মানুষ ধর্ম বিকৃত করতে চেষ্টা করতে কম করেনি। আবারও বলছি, যতক্ষণ আপনার সামনে আছি আপনাকে আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আমার দিনী ভাই, দয়া করে আপনি কোনো কাজ দেখাবেন না আমাকে। আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমি সবসময় সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা ব্যবহার করি না। রোজা আর সিয়াম এক নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা, দুটাই এক নয়। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই।
আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসও আছে, খোদা শব্দ কোরআনে নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? জোর করে। হুজুর যখন শুনছেন যে খোদা চলবে না, তখন এমন ভাবে খেপে যাচ্ছে, কে বলেছে খোদা চলবে না? হুজুর যদি একটু ঠান্ডা হয়ে বলতেন, অবশ্য ঠিকই, খোদা শব্দ ফার্সি ভাষা, এটার চেয়ে আল্লাহ বলাই ভালো, আপনারা আল্লাহ বলার চেষ্টা করেন খোদা না বলে, এইভাবে বললে পরিবেশ একটু ঠান্ডা থাকতো। হুজুর যখন শুনলেন যে খোদা চলবে না, তখনই এমন খেপে গেলেন, যার কারণে জনগণ সঠিকটা পাচ্ছে না। জনগণ মনে করছে, বলছে হ্যাঁ হুজুর তো খেপে বললেন, কে বলেছে চলবে না, তাহলে খোদা তো চলবে। কিয়ামত পর্যন্ত সময় থাকলো খোদা শব্দ কোরআন মাজিদে পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না। রোজা শব্দ কোরআন মাজিদেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না। নামাজ শব্দ কোরআনেও পাওয়া যাবে না, হাদিসেও পাওয়া যাবে না। আরও উল্লেখ্য যেগুলোর নাম, নাউনের পরিবর্তন হয় না। কোরআন মাজিদ বাংলাতে কোরআন, উর্দুতেও কোরআন, ইংরেজিতেও কোরআন, ফার্সিতেও কোরআন, আরবিতেও কোরআন, মানে নামের পরিবর্তন হয় না। ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে: 1 কালেমা, 2 সলাত, 3 জাকাত, 4 সম, 5 হজ। হজ ঠিকই আছে, জাকাত ঠিকই আছে, কালেমা ঠিকই আছে, সলাত পেল্টে সলাত পরিবর্তন হয়ে নামাজ হয়েছে, শ্যাম পরিবর্তন হয়ে রোজা হয়েছে, দুটা পরিবর্তন হয়েছে। লক্ষ্য উদ্দেশ্য খারাপ আছে, নইলে ওগুলো পরিবর্তন হলো না, এগুলো পরিবর্তন হলো কেন? কেন হবে? ও তো কোরআন মাজিদের শব্দ। কেন হবে? ও তো আল্লাহর দেওয়া নাম। কেন হবে? ও তো নবীর দেওয়া নাম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের আলোচনায় বলতে থাকবো শ্যাম, তখন বুঝতে পারবেন তো। শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম। কয়েক মিনিট আগে এইটা দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জেব। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। আরো যখন আদম সন্তান এক কোরআন মাজিদের একটা আয়াত পড়ে, তখন অক্ষর প্রতি 10 নেকি হয়ে যায়। আর ফেরেশতাকে বলেন, আল্লাহ লিখে দাও, 10 নেকি লিখো, বাড়াও, 700 করো, আরো করে দাও। যখন মানুষ হজ করে, তখন আল্লাহ বলেন, নেকি লিখে দাও, 10 লিখো, আরো বাড়াও, ওকে 700 আরো বেশি করে দাও। মানুষ যখন সলাত আদায় করে, তখন আল্লাহ বলেন, নেকি লিখে দাও, বাড়াও, 700 আরো বাড়িয়ে দাও। মানুষ যখন শ্যাম পালন করে, তখন আল্লাহ বলেন, না ফাইনাল ওয়ানা আজিজি বেহি, শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, এটা আমার ব্যাপার। আমি জিবরাইল মেকাইল কোনো ফেরেশতাকে বলবো না, নেকি লিখে দাও। এটা কোনো সাধারণ ইবাদত নয়, এটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যেটা আমার সাথে সম্পৃক্ত, অতএব নেকি আমি দিব। আরো উল্লেখ্য যে শ্যামের কোনো 5-10 নেকি নাই। শ্যাম পালন করলে 10 নেকি হবে, শ্যাম পালন করলে 500 নেকি হবে, শ্যাম পালন করলে 1000 নেকি হবে, শ্যাম পালন করলে কোন নেকি নাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেকি নাই মানে জি এরকম কোনো নেকি নাই। তো শ্যাম পালন করলে কি হবে? শ্যাম পালন করলে জান্নাত। এই না, তুমি শ্যাম পালন করলে তো আমি তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছি। এই না, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদাতু লিবাদিয়াস সালিহিনা, পৃথিবীর ভালো পুরুষ নারী শুনে রেখো, পৃথিবীর সৎ পুরুষ নারী শুনে রেখো, পৃথিবীর পরহেজগার পুরুষ নারী শুনে রেখো, তোমাদের জন্য আমি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের করেছি, যার নাম জান্নাত। তোমাদের জন্য তৃপ্তি শান্তির জন্য এমন উন্নত মানের মহিলা রেখেছি, যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, যাদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু টানা টানা, লম্বা লম্বা, ডাগর, ওদের মাথার চুল লম্বা লম্বা, কোঁকড়া কুচকুচে কালো। ওদের কোনোদিন হায়েজ হবে না, ওদের কোনোদিন ঋতু হবে না, ওদের কোনোদিন গায়ে ময়লা হবে না, ওদের কোনোদিন নাকে শিকান হবে না। ওরা ভিন্ন ধরনের উন্নত মানের নারী। পৃথিবীর মানুষ শোনা রেখো,
আমি ভালো পুরুষ নারীর জন্য জান্নাত, থাকা খাওয়ার জায়গা, তৃপ্তির জন্য নারী এত উন্নত মানের ব্যবস্থা করেছি যেটা মা রাত আয়নন চোখ কোনোদিন দেখেনি। চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে কলিকাতার আর ঝুলন্ত ব্রিজ, চোখ দেখেছে আপনার ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চোখ দেখছে ফ্যাক্স মেশিন, আরো কিছু মোবাইল দেখছে, চোখ অনেক কিছু দেখেছে। এরপরেও থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত, এত উন্নত মানের মানুষের চোখ কোনোদিন দেখেনি। অমা সামিয়াত ওজনন, মানুষের কান কোনোদিন শোনেনি, মানুষ শোনে দত্তরাজের কাহিনী, আরো কত কিছু। এরপরেও জান্নাত এমন উন্নত মানের থাকা খাওয়ার জায়গা যেটা মানুষের কান কোনোদিন শোনেনি। অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবতেও পারেনি, পারবেও না যে থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। তার নাম জান্নাত। আমি এটা মানুষের জন্য রেডি করেছি। আল্লাহ কথা বলছেন হাদিসে কুদসি, মানুষ যখন সিয়াম পালন করবে তখন আমি 5-10 নেকি নেই, আমি বললাম এই নাও জান্নাত নিয়ে নাও, এটাই তোমার জন্য আমি রেডি করেছি। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন, যেখানে কোনো 5-10 নেকির হিসাব নেই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলেরা কেউ টিস্যু নিয়ে আসো তো। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি, তার একটি দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা দাখাল আখিরুহুম উগলিকা, যখন রায়ান দরজা সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে, এই দরজা দিয়ে অন্য কোনো মানুষ ঢুকতে পাবে না। কথা এখনো বুঝাতে পারিনি। মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন 8টি দরজা থেকে ফেরেশতা চিৎকার করে বলবেন, শোনো শোনো শোনো, যারা হজ করেছো এই দরজা দিয়ে আসো, শোনো শোনো, যারা দান করেছো এই দরজা দিয়ে আসো, শোনো, যারা সালাত আদায় করেছো তারা এই দরজা দিয়ে আসো, শোনো, যারা সিয়াম পালন করেছো তারা এই দরজা দিয়ে আসো। সবাই চিৎকার করে ডাকতে থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে বললেন, আল্লাহর নবী একটা কথা বলেন তো, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? আবু বকর এদিকে আসেন, এদিকে আসেন, ওও বলবে এদিকে আসেন, এদিকে আসেন। তো আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি তার মধ্যে, যাকে সবাই ডাকবে, আসেন আপনি এখানে আসেন, আপনি এই দরজা দিয়েছেন। ও বলছে আর আপনি এই দরজা দিয়েছেন, ওরা বলছে আপনি এই দরজা দিয়েছেন। এমন ব্যক্তি কে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এইটা আমার মূল কথা নয়। মূল কথা হলো এই যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ হয়ে যাবে, তখন বাকিগুলো খোলা আছে। হজ পালনকারীরা দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারীরা হজ পালন করার দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা ভিন্ন, এর মান ভিন্ন। এই দরজা দিয়ে ঢুকতে হলে ওই ইবাদত থাকতে হবে যার নাম সিয়াম, যার নাম আমরা বলছি রোজা। যারা নগ্ন পোশাকে সিয়াম থাকে তারা সিয়াম থাকে না, তারা রোজা থাকে। দোলা ভাই দাওয়াত খাবে, বন্ধুরা দাওয়াত খাবে, তাই মহিলা 12টার সময়তে গেছে পাবনা বাজারে বাজার করতে, ইফতারি সাজাবে। 2টা থেকে নিয়ে ইফতারি সাজাচ্ছে। দোলা ভাই আজকে দাওয়াত খাবে, ইফতারি করবে, এখানে সুন্দর করে সবার সামনে পরিবেশন করছে। লম্বা লম্বা অথবা খাটো খাটো চুল ছাড়া আছে, নগ্ন পোশাকে খুব নাচানাচি করছে, দোলা ভাইয়ের সামনে খাওয়াচ্ছে, হাসি মুখে চলছে ইফতারি। এর নাম রোজা, এর নাম সিয়াম নয়। সূর্য ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। নগ্ন পোশাক পরে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। নগ্ন মেয়েকে টিভিতে মোবাইলে দেখে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না।
সুদ ঘুষ খেয়ে রোজা থাকা যায়, শ্যাম থাকা যায় না। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে রোজা থাকা যায়, শ্যাম থাকা যায় না। দলীয় ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দাঙ্গাবাজি করে অসহায় মানুষকে জেলে দিয়ে রোজা থাকা যায়, শ্যাম থাকা যায় না। 20 বছর থেকে পাবনা জেলে আছে, ওই লোকটা নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। কত তার দাপট সুন্দর করে সাজিয়েছে, সাক্ষী সাজিয়েছে, সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। অথচ যার নাম দিয়েছে সেদিনও রংপুরে ছিল, পাবনাতেই ছিল না। পৃথিবীতে 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী। 1 নম্বর মহাপাপ শিরক করা, 2 নম্বর মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, 3 নম্বর মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। জেনা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। সুদ ঘুষ খাওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। এতিমের মাল খেয়ে নেওয়া মহাপাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পৃথিবীতে 1 নম্বর মহাপাপ হলো শিরক। ভারত, বাংলাদেশ, পাকিস্তান শিরক দিয়ে ঢাকা আছে। শিরক হচ্ছে ঢাকনা। এদেশের মাটি শিরক দিয়ে ঢাকা আছে। কলেজ, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, রাস্তা ঘাট, অফিস আদালত, গ্রামগঞ্জ, বাড়ি ঘর, মানুষের অন্তর কি দিয়ে ঢাকা আছে? শিরক দিয়ে ঢাকা আছে। গাড়িটা ঢাকা থেকে আসবে পাবনায়, পাবনা এক্সপ্রেস। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বলে উঠল। ওটা ছিল দেশ ট্রাভেলস রাজশাহী। আমি জিজ্ঞাসা করলাম, তুমি সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালালে কেন? তো আমাকে বলল, আমার বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে বাতি দিতে হবে। আরে সূর্য ডুবার সাথে সাথে হিন্দুরা বাতি লাগায়, তুমি আবার হিন্দু হলে কখন? স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে নিতে হবে। স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে হিন্দুরা নেই। সাজগোজ করা নিষেধ 4 মাস 10 দিন, কিন্তু এইসব গয়নাগাঠি খুলে দিতে হবে, এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মাটিতে সবচেয়ে বড় মহাপাপ শিরক। 2য় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। 20 বছর থেকে ও জেলে আছে, পাবনা জেলে। একটু সাধ করে ছেলের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নেই। পাশে স্ত্রী দাঁড়িয়ে আছে, 2 মাস 3 মাস পর দেখতে এসেছে, একটু স্ত্রীর গায়ে হাত বলাবে এরকম কোনো সুযোগ নেই। সে নিজেও জানা আমি জেলে কেন। এর নাম দাঙ্গাবাজি, এর নাম দলীয় দাপট, এর নাম ক্ষমতা। তার বোঝা উচিত ফেরাউন ডুবে গেছে। এই বেটা, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখে, দলীয় দাপট দেখে 1 মিনিট বেঁচে থেকে সফলতা আনতে পারো না। ফেরাউন ডুবে গেছে, তোমারও নৌকা ডুবে গেছে, তুমি হিসাব করিও। মনে রেখো, তুমি মাটির মানুষ, একেবারে নত হয়ে থাকো। বাকি জীবন কাউকে অহংকার দিয়ে কথা বলো না, এরকম কথা বলবো না। তুমি মাটির মানুষ। কে মনে করো বিচারের মাঠে আল্লাহ যখন বিচার শুরু করবেন, তখন তিনি প্রথমে বলবেন, আল ইয়াউমা লা তামলাকু নাফসুন লিনাফসিন শাইআন আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের উপকার করতে পারবে না, একার ছত্র মালিকানা আমার হাতে। সেই দিন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। সেদিন তুমি বুঝতে পারবে ক্ষমতা কাকে বলে, দাপট কাকে বলে। অযথা 50 টাকা রিক্সাওয়ালা চেয়েছে, তার জন্য তুমি 1 থাপড় মেরে দিলে। একটা অসহায় মানুষকে তুমি এমনিতে এত অপমান করে ছেড়ে দিলে। মানুষকে অপমান করার তোমার এত স্বাদ কেন? একটা রিক্সাওয়ালাকে 1টা থাপ্পড় মারার তোমার স্বাদ কেন? তোমার একটা দামি গাড়িতে রিক্সাওয়ালার চাকাটা না হয় লেগেই গেছে, যার জন্য তুমি রিক্সাওয়ালাকে এত মোটা কথা বললে কেন? রিক্সাওয়ালাও মানুষ। তুমি কয় টাকার মালিক? তুমি কয় টাকার মালিক? কয় পয়সার মালিক? তোমার এত দাপট হলো কেন? ভুল সিদ্ধান্ত, ফিরে আসো। তুমি কিন্তু মাটির মানুষ। তুমি কিন্তু একেবারে অপবিত্র, খারাপ, শুক্রকীটের মানুষ। বারবার বলছেন আল্লাহ,
তোমার আবার অহংকার কি? তোমাকে তো আমি বীর্য দিয়ে শুক্র কীট দিয়ে বানিয়েছি। তোমার আবার অহংকার কিসের? তোমার বাপকে তৈরি করেছি আমি মাটি দিয়ে, আর তোমাকে তৈরি করেছি শুক্র কীট দিয়ে, যেটা কাপড়ে লাগলে ধুয়ে ফেলতে হয়, যেটার কারণে মানুষকে গোসল করতে হয়। আর তোমার বাপকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, আর তোমাকে সৃষ্টি করেছি কি দিয়ে? শুক্র কীট দিয়ে। তোমার দাম কি আছে? তুমি এত দাম্ভিক হলে কি করে? তুমি তো দাম্ভিক হতে না তোমার নিচের দিক দেখলে। তোমার কি থেকে সৃষ্টি করেছি? তোমার কেন এত ক্ষমতা? দেশের দিনী ভাই বোন, মিডিয়াতে দেশে বিশেষ যত দিনী ভাই বোন আমাদের সাথে আছেন অনলাইনে, সমস্ত সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি, 1 মিনিটের জন্য ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে। 1 মিনিটের জন্য ক্ষমতা দেখিয়ে বাঁচলে পরকাল হারিয়ে যাবে। জালেমের বিচার পরে হবে। যারা রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে। যারা জোর করে জমি দখল করেছে তার বিচার পরে হবে। যারা ওসর জাকাত বের করেনি ওরা ফকিরের মাল মেরে খেয়েছে। যারা ওসর জাকাত বের করেনি তারা ভিক্ষুকের টাকা মেরে খেয়েছে। ওদের বিচার পরে হবে। ওরা মারুক, ওরা ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, ওদের বিচার পরে হবে। বিচার যদি 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন লেট হয় তাহলে বিচার দেরিতে হবে 1.5 লক্ষ বছর। ভালো মানুষের বিচারের সময়সীমা 5 থেকে 7 মিনিট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। তো মাগরিবের সালাত ধরে নি 7 মিনিট 5 মিনিট, এশার সালাত ধরে নি 10 মিনিট। কথার কথা, 1 ওয়াক্ত সালাতের সময় আদায় করতে যত সময় লাগে, তাহলে ভালো মানুষের বিচারের সময়সীমা হলো 5 থেকে 7 মিনিট। আবার যদি একটু নড়চড় হয়ে যায়, আপনার নামটা যদি জালেমের তালিকায় পড়ে যায়, তাহলে বিচার দেরিতে হবে সবার পরে। দেরি যদি 1 দিন হয় তাহলে 50,000 বছর, দেরি যদি 3 দিন হয় তাহলে 1.5 লক্ষ বছর, দেরি যদি কয়েক মাস হয় কতদিন হবে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। 1 মিনিটের জন্য পৃথিবীতে জুলুম করে বাঁচার চেষ্টা করিয়েন না। কাউকে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কথা বলেন না। আপনি কিন্তু শুক্র কীটের তৈরি, আপনার বাপ কিন্তু মাটির তৈরি। খুব স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন। যারা ভালো মানুষ তাদের কবর হলো বাসর রাতের সমান। যারা ভালো মানুষ তাদের কবর কি? বাসর রাতের সমান। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবেন কবরে, যদি উত্তর ঠিক হয় তখন ফেরেশতা বলবেন, নাম কানামতিল আরুসে লাইকুজিল্লাহ বাহালিহি, আরে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না নিজের প্রিয় মানুষ ছাড়া। আরে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না নিজের প্রিয় মানুষ ছাড়া। এইভাবে ঘুমিয়ে যাও। 4 কোটি বছর থেকে ঘুমিয়ে আছে। যখন বিচারের মাঠে উঠবে তখন একটু মনে কষ্ট পাবে, এখনই তো ঘুমালাম, কেন আমাকে বিরক্ত করছে। এইভাবে উঠবে ভালো মানুষ, অথচ 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। আর যদি মানুষ খারাপ হয় তাহলে কি হবে? একজন মানুষ জেগে বসে আছে আর একজন মানুষ ঘুমিয়ে আছে, তাকে গমা সাপ দংশন করছে, তখনও ঘুমের ঘরে বাপরে বারে করে চিল্লাচ্ছে আর দৌড়িয়ে যাচ্ছে। আর এই যে পাশে বসে আছে সে দেখতে পাচ্ছে তার শরীরটা কেমন কেমন করছে, ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে গমা সাপ আমাকে দংশন করছিল, বিরাট সাপ, প্রায় 6 হাত হবে, একেবারে লাল রং গায়ের, এভাবে আমাকে দংশন করছে। তাহলে একবারে দেখতে পাচ্ছে নগদ সাপকে, অথচ যে পাশে জেগে আছে ও দেখতে পায় না। এরই নাম কবর। এখন ধরেন যে 50,000 বছর থেকে এইভাবে তার স্বপ্ন চলছে, কবরে এইভাবে তার শাস্তি হচ্ছে। যে পিটাচ্ছে যে হাতুড় দিয়ে, আল্লাহ রাসূল বলছেন ওই হাতুড়টা যদি হিমালয় পাহাড়ে মারা যায়, শক্তিশালী বড় পাহাড়ে, তাহলে ধুলা হয়ে যাবে। মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত। আপনাকে আমি বুঝাতে পারি না কবর কি জিনিস, বুঝাতে পারি না কিয়ামত কি জিনিস, বুঝাতে পারি না জাহান্নাম কি জিনিস। জাতির সামনে অনেক দিন বললাম
কিন্তু জাতিকে যথাযথভাবে বুঝাতে পারলাম না, দুঃখিত। আল্লাহ এমন মানুষ তুমি নিয়ে আসো যাদের কথা জনগণ শুনবে, আর নইলে আমাদেরকে সেই মাপে নিয়ে যাও যাদেরকে আমাদের কথা জনগণ শুনে। জনগণ শুনবে, বুঝবে, এটাই তোমার কাছে চাচ্ছি। তুমি তো পারো, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, মুরনি বে আমালিন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসসাম ফাইনাল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। পৃথিবীর মানুষ শুনে রেখো, কোনোদিনই কোনো এবাদত সিয়ামের সমপর্যায়ের হবে না, কোনোদিনই কোনো এবাদত সিয়ামের মতো হবে না। হজ সিয়ামের মতো না, সালাত সিয়ামের মতো না, কোরআন তেলাওয়াত সিয়ামের মতো না, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো না। সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, দান সিয়ামের মতো না। পৃথিবীর কোনো ইবাদত নেই যেটা সিয়ামের মতো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন, বলে দিয়েছেন পৃথিবীতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম, রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। তিনি বললেন, মা জালিয়াম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটা কি গো, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ঘটনা কি? তখন তারা বলল, আরে এদিন বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিজদা করেছিলেন, সিয়াম পালন করেছিলেন। আল্লাহ, আমার চোখের সামনে তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে, সদল বলে সবাই ডুবে গেল, আর এই কুলজুম সাগরে আমাকে না ডুবিয়ে বাঁচিয়ে দিলে, তা আমি তোমার কি শুকরিয়া আদায় করতে পারি? আমি সেদিন সিয়াম থাকলাম, তাই তো আমরা শুকরিয়া আদায় করতে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে শোনো শোনো, না না আউলা হাক্কুম মিনকুম, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করতো শুকরিয়া আদায়ের, তাই তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন এবং সাহাবীগণকে থাকতে বললেন। যেমন তিনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন আর জনগণকে থাকতে বললেন, তখন জনগণ বলতে লাগলো, বলেন কেমনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, মানে এটা ইহুদিদের বড় দিন, এটা খ্রিস্টানদের বড় দিন, এই দিনে ফেরাউন ডুবে গেছে, এই দিনে মূসা বেঁচে গেছেন, এই দিনকে তারা বড় মনে করে। আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার আপনি বলছেন 10 তারিখে সিয়াম থাকতে হবে, তাহলে তো তাদের মতোই হলো। আপনি দিনরাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার আপনি বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে, তাহলে তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, লাইন বাকাইতা সানাতাল কাবেলা লাসমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝা গেল না? এই জন্য মুহররমের 2টা সিয়াম, মুহররমের 2টা সিয়াম থাকলে 9 তারিখ কি হবে? বিরোধিতা, 10 তারিখ কি হবে? শুকরিয়া। মনে রাখতে হবে 10 তারিখ কারবালার মাঠে হোসাইন শহীদ হয়ে গেছেন, তার জন্য মুহররমের 10 তারিখে কথা নয়। ফাতেমা কান্দিয়ে কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছেন। যে মহিলা 49 বছর আগে মারা গেছেন, তিনি কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়ে কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়? হুজুরের বক্তব্য পুথির গানের মতো। হুজুরের বক্তব্য কেমন? পুথির গানের মতো। পুথির গান বুঝেন না? 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এর নাম পুথির গান। হুজুরের বক্তব্য এরকমই। কোন সাহসে তিনি ধর্মের নামে এভাবে কথা বলেন? বলছিলাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবী 4টা কাজ কখনো ছাড়তেন না। 1, মুহররমের 10 তারিখের সিয়াম,
দুই অল আশরে, কুরবানির 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম। জুলহিজ্জা কুরবানির মাসের 1 তারিখ থেকে 9 পর্যন্ত সিয়াম। 3 সালাসাতা মিন শাহরিন, প্রত্যেক মাসে 3টে সিয়াম। 4 ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী কখনো ছাড়তেন না, মনে থাকবে না মনে হয়। বাড়ি যাবেন আর বলবেন যে কি 4টা গো, কি? ও, 1 হলো মুহররমের 10 তারিখ, 2 কি 2 হলো 2 ও জুলহিজ্জার 1 থেকে 9, এটা 2। আর 3 তো প্রতি মাসে 3টা। 4টা কি? 4টা মনে পড়ে না। 4টা হলো ও হ্যাঁ, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়। এখন সিরিয়াল দেন তো দেখি। 1 মুহররমের 10 তারিখে সিয়াম, 9-10। 2 জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, কুরবানির দিন আগের পর্যন্ত। 3 প্রতি মাসে 3 দিন সিয়াম। 4 ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের আগে। কাল আবার ভুলে যায়েন না, এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, বইয়ের নাম কি? উপদেশ। কে বড় লাভবান, এই বইয়ে এটা দেওয়া আছে। আপনার জন্য দুয়ার বইটা লিখেছিলাম, মরণ একদিন আসবে লিখেছিলাম। আপনি মনে করলেন যে আব্দুর রাজ্জাক সাহেবের বই না কিনে ওনাকে ঠগিয়ে দিয়েছি। এটা আপনি মনে করিয়েন না, আপনি আমাকে ঠগিয়ে দেননি। জামিয়া সালাফের মুখপত্র মাসিক আল ইতিসাম পত্রিকা আপনি না পড়ে আমাকে ঠগিয়ে দেননি। আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে 10 জন মুফতি রেখে মাসিক আল ইতিসাম পত্রিকা বের করি। জানি না আপনার স্বাদ কেন তাতে হয় না। আমি আমার জীবনে কোনোদিন মুখে অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমার কলমে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি। আমি আপনার জন্যই জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর। এই 2টা প্রতিষ্ঠানে রাজশাহী রূপগঞ্জ নারায়ণগঞ্জ 4000 ছেলে মেয়ে থাকে। তার 350 জন এতিম, 250 জন শিক্ষক শিক্ষিকা থাকেন, যাদের বেতন লাগে প্রায় 26 লক্ষ। আপনার একটু স্বাদও হয় না আমি পাবনার মানুষ, একটু দেখে আসি। দান সহযোগিতা পরে, আমি দোয়ার জন্য দরখাস্ত রেখেছি, আর স্বাদ করে একদিন দেখে আসবেন। আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই মুখ বলছি, সেটাই মিডিয়া যেটা ধরছে সব কথাবার্তা। জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতিসাম টিভি, আর সেটা হচ্ছে কলম, যেগুলো পুস্তক আপনি দেখতে পান। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। তিনি বললেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে তারপর শাওয়ালের 6টা সিয়াম থাকে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 1 মুহররমের 2 দিন সিয়াম অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। 2 আরাফার 1 দিন সিয়াম আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3 প্রতি মাসে 3 দিন সিয়াম সারা বছরের নেকি হবে। 4 শাওয়ালের 6 দিন সিয়াম, রমজানের পরে যদি শাওয়ালের 6 দিন সিয়াম থাকে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসি বৃহস্পতিবার সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। কেন? আনা উহিব্বু ইরফালি ওয়া আনা সায়েম। সপ্তাহে 2 দিন রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি, আমার মনটা চাই যখন আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হবে আমার, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো আমার রিপোর্টের সময় তুমি দেখো আমি সিয়াম আছি। সপ্তাহে 2 দিন রিপোর্ট পেশ করা হয়, কোন কোন দিন? বৃহস্পতিবার আর সোমবার।
আল্লাহ নবী বলছেন আমার মন চাই, আমি ভালোবাসি, আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। এবার চলে আসলাম শাবান মাসের সিয়াম। আজ 15ই শাবান। কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ। রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে অনুবাদ বুঝেন, আমি অনুবাদক। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু বিশাহরিন মিনাশ শুহুরে মা তাসুমু শাবান। আল্লাহর নবী, আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তো তত সিয়াম থাকেন না, এইটা কেন? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান পুরোই সিয়াম থাকতেন, কয়েকটা বাদ শেষের দিকে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল পুরো 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান। সব বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এবার উত্তর। আচ্ছা দেখি জিজ্ঞাসাটা মনে থাকবে কি না। জিজ্ঞাসাটা কি বলেন তো? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন বলেন তো, জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? দেখি এবার উত্তর কি হচ্ছে। তিনি বলছেন, জাকা সাহারুন, আরে এইটা একটা মাস, মানে রজব ও রামাজান, রজব ও রামাজানের মাঝে, আরে এইটা একটা মাস, রজব ও রামাজানের মাঝে এক ফলফিয়ান নাস, মানুষ তাতে গা ফেল থাকে, মানুষ হিসাব করতে পারে না। জাকা সাহারুন, এটা এমন একটা মাস, তুরফল আমল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। অনা উহিব্ব, আমি ভালোবাসি, আইরফা আমালানা সাইম, আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। রিপোর্ট ধরার জন্য আমি এত বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান, যার কারণে তিনি কষ্ট করে চালিয়ে যাচ্ছিলেন, প্রায় 15, 20, 25 পর্যন্ত সিয়াম পালন করছিলেন। খালি রিপোর্ট, খালি রিপোর্ট, ধরাই লাগবে, ধরাই লাগবে। তো কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রিপোর্ট ধরার জন্য রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15ই শাবান সিয়াম থাকছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নীতি ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নীতি ছিল সে নীতি আপনার সামনে পেশ করলাম। এমনিতে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আবার 15ই শাবান সিয়াম কেমন হয়ে গেল? আল্লাহ রাসূল রিপোর্টের জন্য প্রতিদিন সিয়াম থাকতেন। তবে একটা হাদিসে এসেছে 15, অন্তত 1 থেকে 15, মানে 15 পর্যন্ত, 1 থেকে নিয়ে 15 পর্যন্ত সিয়াম পালনের চেষ্টা করতে হবে। 15ই শাবানের জাল হাদিস দিয়ে মানুষকে পাগল করা হলো। জাল হাদিসে বলা হচ্ছে, এই দিনে সন্ধ্যার সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, এই দিনে 15ই শাবানে। আলী তুমি জানো 15ই শাবান কেমন দিন, কেমন রাত? এই দিনে সন্ধ্যার সময় আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আর বলেন, পৃথিবীর মানুষ তোমরা কে কি চাও, যা যে চাইবে তাই দিয়ে দিব। তোমরা কে ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা দিব। তোমরা কে রুজি চাও, আমি রুজি দিয়ে দিব। সন্ধ্যার সময় নেমে এসে তিনি এই কথা বলেন, আয়েশা তুমি জানো 15ই শাবান কি? আরে এই দিনে যত মানুষ জন্ম নিবে তত মানুষের তালিকা হয়। আরে এই দিনে যত মানুষ মারা যাবে সবার তালিকা হয়। এই দিনে কে কি রুজি খাবে, 1 বছর কি রুটি খাবে না ভাত খাবে, এই দিনে নির্ধারণ করা হয়। আল্লাহ বলছেন যে এটা নির্ধারণ করা হয় লাইলাতুল কাদরে। লাইলাতুল কাদর 15 শাবানে আছে না রমজানে আছে? আল্লাহ বলছেন সবকিছু নির্ধারণ হয় লাইলাতুল কাদরে। আর জাল হাদিসে বলছে সবকিছু নির্ধারণ হয় 15ই শাবান। আবার একাধিক বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক রাতে আল্লাহ শেষে নেমে আসেন, ফজরের পূর্বে নেমে আসেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে। আর এই জাল হাদিসে প্রমাণ হচ্ছে আল্লাহ সন্ধ্যার সময় নেমে আসেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে
15ই শাবান নয়, শাবানের 1 তারিখ থেকে 15-20 পর্যন্ত, আজ থেকে 10-12টা 20টা 10-12টা 15টা শ্যাম থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। 15টা তো হবে না, 8টা 10টা 12টা হবে। আপনি চেষ্টা করুন, এর মধ্যে রিপোর্ট হতে পারে আপনি আমার দিনী ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শ্যাম পালন করতেন, আপনাকে আমি সেভাবে শ্যাম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, মানুষের জীবনে ভিন্ন ধরনের ব্যতিক্রম জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। মানুষের জীবনে পৃথিবীতে এর চেয়ে জরুরি কোনো কাজ নাই। 5 ওয়াক্ত সালাত নামাজ। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো হালাল রুজি। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো কোরআন মাজিদ তেলাওয়াত। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে কারো বদনাম হচ্ছে, তখন আপনি গিয়ে বলছেন ঠিকই বলেছে, আসলেই খারাপ। তখন আর জান্নাত হবে না। হজ তাসবিহ তাহলিল সব গেল, দান খায়রাত সব চলে গেল। তার নাম মানুষকে অপমান করা। আপনি তো ফেসবুকে যা ইচ্ছা তাই লিখে দিলেন। যার জন্য যারা ফেসবুক ব্যবহার করে ওদেরকে আমার দেখলে এত কষ্ট হয়। বোকা মানুষ, কিছুই বুঝলো না, একজন মানুষের বিরুদ্ধে 2টা কথা লিখে দিল। এতে যদি তার মান সম্মানের হানি হয়, তাহলে তার হাত ধরা ছাড়া ক্ষমা হবে না। যা হজ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সব বিচারের মাঠে বুঝিয়ে দিতে হবে। আপনি কলমই ধরবেন না কারো বিরুদ্ধে, কারো বিরুদ্ধে আপনি মুখই খুলবেন না, আপনি কোর্টেই যাবেন না। যা হয়েছে হয়েছে, বিচারের দিন দেখা যাবে। আমার ক্ষতি করেছে, বিচারের মাঠে আমাকে ক্ষতিপূরণ দিতেই হবে। ওর নাম বিচারের মাঠ। সম্মানিত দিনী ভাই বোন, নফল সিয়ামের অনুরোধ জানিয়ে বলছি যে আমরা আপনাদের সম্ভবপর চেষ্টা করি, আমি যে মুখে যেমন ফাঁকি দিচ্ছি না, কলমে যেন ফাঁকি না দিই, এটা আমি চেষ্টা চালিয়ে যাই। মর্মে দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলি, তাওজিহুল কোরআন তাফসিরের কিতাব পুরো 3 খণ্ডই শুধুমাত্র কোরআন এবং হাদিস দিয়ে তাফসির করা আছে। জাল জৈব ভিন্ন করা আছে, সহিহ হাদিস ভিন্ন করা আছে। তার নাম তাওজিহুল কোরআন তাফসির। আপনারা মিন্নাতুল বারী পড়েন। আব্দুল্লাহ আপনারা অনেক সাদের ছেলে, আমিও আব্দুল্লাহর বই পড়ি। আব্দুল্লাহ জাতির জনগণের সাদের সন্তান। আমিও মনে করছি আব্দুল্লাহ জাতির জনগণের সাদের সন্তান হোক, আপনার ছেলেও হোক। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আপনি তার মিন্নাতুল বারী পড়তে আপনি আগ্রহী। ব্যতিক্রম বই, বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী। আপনি মিন্নাতুল বারী পড়েন, আজও আছেন, নিয়ে যেয়ে পড়েন। তবে আমার অনুরোধ থাকছে, অল্প পয়সার বইটাও পড়বেন। সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। 25-30 টাকা বড় কথা নয়। আমি এ দিয়ে জাতির সঠিক আকিদা, বেঠিক আকিদা থেকে সঠিক আকিদা নিয়ে আসার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাসিক আল ইতিসাম পত্রিকা নেওয়ার জন্য এজেন্ট হবেন, যে আমাকে প্রত্যেক মাসে যেন একটা পত্রিকা দেওয়া হয়। আব্দুর রাজ্জাক সাহেব এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা পত্রিকা বের করছেন, 50টা প্রশ্নের উত্তর দিয়ে। এত প্রশ্নের উত্তর দিয়ে এদেশে কোনো পত্রিকা নেই বাংলা ভাষায়। আর আমি একটু 30 টাকা খরচ করে একটা পত্রিকা পড়তে পারি না। আমি আপনার কাছের দিনী ভাই বোন, আমি মনে রাখি যে আপনি আমার খুব কাছের মানুষ, আপনাকে আমি খুব ভালোবাসি আন্তরিকভাবে। অতএব জামিয়া সালাফের জন্য যেভাবে দোয়া করবেন, বই পুস্তকগুলোকে সেভাবে মূল্যায়ন করবেন। জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় 25 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা বড় মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে, যেখানে একটা মসজিদ তৈরি হবে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। সেই অস্থায়ী মসজিদে আজকে দ্বিতীয় জুমা খুতবা দিলাম। ওইদিকে কেউ ঢাকায় গেলেন, বাইতুল হাম জামে মসজিদ হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়, সেখানে পৌঁছবেন পূর্বাচলের শেষ অংশে কাঞ্চন ব্রিজের পাশে। আজকে আলোচনার শেষে আমি আপনাদেরকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে নতুন একটা বই বের হয়েছে, পোশাক,
বিশেষভাবে সলাতের ওপরে, যেটা নামাজের ওপরে সলাতের উপরে বই বের হয়েছে। এছাড়া আপনি মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন অবশ্যই। মিন্নাতুল বারি নেন, যে কয়েকটা বই আছে, তাওজিহুল কোরআন নেন। বইগুলি সংগ্রহ করার জন্য আমার দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি। কেউ মাসিক আল ইতেসাম পত্রিকা ছাড়া যাবেন না, 25-30 টাকা ছাড়া কেউ যাবেন না। নিজের কাছে না থাকলে আর একজনের কাছে নিয়ে যাবেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যারা এখানে এসে এই প্রোগ্রামকে সফল করলো, তুমি তাদের যাজায়ে খায়ের দান করো। যারা ব্যবস্থাপনা করেছে তাদের তুমি যাজায়ে খায়ের দান করো। যারা আমরা এখানে প্রশাসনিকভাবে সহযোগিতা করেছি তাদের যাজায়ে খায়ের দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়াত দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম।